দাদা হুজুর কি কোন সময় চেয়েছিল যে তোমরা ভাগাভাগি হয়ে থাকো? কি বলছেন আপনার? 5 হুজুর কোনদিন চেয়েছে? যে না, আপনার মাসলা আপনার কাছে, আমার মাসলা আমার কাছে, আপনার আকীদা আপনার কাছে, আমার আকীদা আমার কাছে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের দরবারে দাদা হুজুর হায়াতে থাকা অবস্থায়, মেজ হুজুর 5 হুজুর হায়াতে থাকা অবস্থায় অন্যান্য মতপথের মানুষরা, আলেম ওলামারা গিয়ে তিনাদের সাথে বসতেন, কথা বলতেন, কত আলোচনা। যে মেহমানদারি করা কি করেন 5 হুজুর? করেন কি করেন? তিনাদের আদর্শ, আখলাক, চরিত্র কি ছিল চিন্তা করে দেখুন। যে মেজ হুজুর পীর কেবলার কাছে অন্যান্য মতপথের মানুষ আসতো, বড় বড় আলেম আসতো, যে ছোট হুজুরের কাছে আসতো, যে আপনাদের জানাই 5 হুজুরের কাছে আসতেন, যে আপনার তিনাদের আখলাক চরিত্র এমন ছিল, তিনারা মেহমানদারি করতেন, মেহমানদারি করতেন। সে অন্য মতপথের মানুষ হতে পারে, কিন্তু যতটা সম্মান দেওয়ার সম্মান দিতে, অসম্মান করতেন না, একটা প্রমাণ দেখাতে পারবেন না। আর ফুরফুরা দরবার শরীফে কলঙ্ক কয়েকজন পীর সাহেব পীরজাদা, তারা ফুরফুরার কলঙ্ক, তারা ফুরফুরার মেহমান গেলে মেহমানদারি কিভাবে করতে হয় তারা জানে না। ফুরফুরার কলঙ্ক একটা প্রমাণ দেখান তো। মেজ হুজুর কোন অন্যান্য মতপথের মানুষকে তাড়িয়ে দিয়েছিল? ছোট হুজুর তাড়িয়ে দিয়েছিল? তাই নাকি? প্রত্যেকে কম বেশি গেছে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, দাদা পীরের সিলসিলাটাকে এরাই কিন্তু ক্ষতি করে দিচ্ছে, এরাই শেষ করে দিচ্ছে। আর দাদা হুজুর পীর কেবলার সিলসিলার আমি মনে করি বর্তমান সময় যে অনেক আপনার আলেম ওলামা আছে, তিনারাও কাজ করছে, আমি অস্বীকার করছি নিজের দ্বারা কাজ করেনি, করছে, কম বেশি করছে, কিন্তু এটা তো পাশাপাশি বলতে হয়। যদি যে দাদা পীরের সিলসিলার যদি 1 নাম্বার যদি কাজ করে যায়, যে ফুরফুরা দরবার শরীফের অনেক শাখা আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক শাখা আছে, পাশাপাশি এটা বলতে হয় যে নাম্বার 1 শাখা হলো, সেটা হলো জামিয়া দরবার শরীফ। একবার জোরে বলুন। জোরে হবে না? জামিয়ায় চলে যান, সেখানে যেমন জাহিরি শিক্ষা, পাশাপাশি বাতিনি শিক্ষা, ইলমে মারিফাতের শিক্ষা, তাসাউফের শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা সব কি দেয়া হয় না? যে চলে যান জামিয়া দরবার শরীফে যাবে, আপনি পাবেন ফুরফুরা দরবার শরীফের অনেক শাখা, যেমন বসিরহাট একটা শাখা আছে দাদাই, যে আরো অনেক শাখা আছে। আমি আসেন বিল্লাহ মনে করি বর্তমান সময় জামিয়া দরবার থেকে যেভাবে আপনার জাহিরি, বাতিনি, ইলমে মারিফাত, তাসাউফের, আধ্যাত্মিক আপনার কোরআন হাদিসের যে শিক্ষা যেভাবে দেয়া হচ্ছে, মনে করি যে যত শাখা আছে নাম্বার 1 শাখা হলো জামিয়া দরবার শরীফ। আরেকবার জোরে বলো, আর একটু জোরে হবে না? যে আর আমি আসিম বিল্লাহ এটাও মনে করি বর্তমান দাদা হুজুর পীর কেবলার সিলসিলা যত ওলামা হযরত গণেরা আছে সকলেই কম বেশি কাজ করছে, আমি কাউকে খারাপ বলছি না। নাম্বার 1 যদি দাদা পীরের সিলসিলার কাজ যদি করতে হয়, সেটা অন্য কেউ নয়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত গণেরা। আর এটা ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী আমি শুধু নাই, সারা পশ্চিম বাংলার কম বেশি ওলামা হযরত গণেরা বলে, সারা পশ্চিম বাংলার কম বেশি সাধারণ মানুষ তারা বলে। এবং আমি আসিম বিল্লাহ যে আমি আগে একা বলছিলাম, যে আজকে আপনারা লক্ষ্য করে দেখুন আল্লাহ করে ফুরফুরার আরো অনেক পীরজাদারা কিন্তু আমার কথা তারাও বলছে এবং আগিয়ে আসছে। কি জোরে বলবেন না? আরো জোরে হবে না? আপনারা লিখে রেখে দেন, এখানে সোশ্যাল মিডিয়া ভাইরা আছে। আসিম বিল্লাহ সিদ্দিকী আমাকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হযরতদের সঙ্গে আপনারা আমাকে দেখেছেন যে আমি সর্বপ্রথমে আগিয়ে এসেছি। আমার চিন্তা ভাবনা একটাই, ইসলামকে মজবুত করার জন্য।
ইসলামকে মজবুত করার জন্য, দিন শরিয়াতকে মজবুত করার জন্য, সকলে মিলেমিশে ইসলামের কাজ করার জন্য, যে আপনার পিছনের কথা উভয় ভুলে গিয়ে আমরা একটা জায়গায় হয়েছি। আর আমার যে এই কথা, এই বক্তব্য আজকে লক্ষ্য করে দেখুন, আল্লাহ করে আরো অনেক পীরজাদা তারাও আগে আসছে। যে হ্যাঁ, আমি একটা একটা করে নাম এখানে বলে দিতে পারতাম, আমি এখন নাম বলবো না, যে আমি আপনাদের বলে যাব, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ একটা ঝাঁক। যে আমি যখন জামিয়ায় ঢুকবো, যে একটা ঝাঁক নিয়ে ফুরফুরা দরবার শরীফ থেকে আমরা জামিয়ায় ঢুকবো, এবং জামিয়ার আপনার অর্থাৎ জামিয়া দরবার শরীফের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একটা ঝাঁক ইনশাআল্লাহ। আবার বলে যাচ্ছি, পীরজাদা সাইম সিদ্দিকী ভাই তিনি ডেকেছিলেন জেকেরের মজলিস, আপনার মুনাফিকরা চক্রান্ত করে বন্ধ করে দিয়েছে। আর আসিম বিল্লাহ সিদ্দিকী আমি ফুরফুরা দরবার শরীফে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত গণেদের আমি দাওয়াত করে ডেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তখন দেখবেন একটা বিশাল আবার একটা ঝাঁক যাচ্ছে, আর আমার মনে বিশ্বাস ইনশাআল্লাহ সাকসেসফুল হবে হবে হবে। জোরে বলুন, আরো জোরে হবে না? ইনশাআল্লাহ কেউ বাধা দিতে পারবে না, সমস্ত ব্যবস্থা আসিম বিল্লাহ সিদ্দিকী নেবে। যে আপনারাও সময়ের একটু অপেক্ষা করবেন, একটু ধৈর্য ধরবেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি বুঝার তৌফিক দান করেন। জোরে বলুন।